কখনো ভেবেছেন আপনি মাঝরাতে ঘন বরফে ঢাকা পাহাড়ের মধ্যে ঘুমাচ্ছেন, আর হঠাৎ আপনি নিজের তাঁবু নিজের ভেতর থেকে কেটে পালাচ্ছেন? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর এই ঘটনাটি ঘটেছে 1959 সালে রাশিয়ার বরফে ঢাকা উরাল পর্বতমালায়। আজকের ভিডিওতে জানবেন ডায়েটলগ পাস ইনসিডেন্ট, একটি বাস্তব ও অমীমাংসিত রহস্য, যেখানে 9 জন ট্রেকারের মৃত্যু আজও মানুষকে কাঁপিয়ে তোলে। 1959 সালে ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় ঘটেছিল এমন এক ঘটনা যা আজও বিশ্ববাসীর কাছে রহস্যময়। 9 জন তরুণ ট্রেকার যারা শীর্ষ পৌঁছানোর জন্য একত্রিত হয়েছিল, হঠাৎ তাদের মৃত্যুর খবর আসে। তখনকার সময় খবর এক শিরোনামে পৌঁছে যায়, কিন্তু এখনো তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। 1959 সালে 25শে জানুয়ারি 10 জন পর্বতারোহী দলের অংশ হিসাবে উরাল পর্বতমালার দিকে রওনা দেন। দলের নেতৃত্বে ছিলেন ইগর ডায়েটলভ, অভিজ্ঞ পর্বতারোহী। তাদের লক্ষ্য ছিল টলটেন পর্বতের শীর্ষে পৌঁছানো। এটি ছিল একটি 10 দিনের অভিযানের পরিকল্পনা এবং তারা খুবই দক্ষ ছিল। তারা ভালোভাবে প্রস্তুত ছিল। খুব শীঘ্রই শিখরে পৌঁছানোর কথা ছিল। তবে তাদের যাত্রার 8 দিনের মাথায় 3 ফেব্রুয়ারি 9 জনের মৃত্যুর খবর। 1959 সালের 26শে ফেব্রুয়ারি 5 জন উদ্ধারকারী দলের সদস্য পর্বত সিংহের কাছাকাছি তুষারের নিচে একটি খোঁজ পায়। তারা যে তাঁবুর মধ্যে ছিল তারা পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন ছিল এবং তাঁবুর ভেতর থেকে কাটা হয়েছিল। দল ব্যক্তি অর্ধনগ্ন অবস্থায় ছিল এবং তারা কোনো ধরনের জুতো বা গরম কাপড় পরেছিল না, যদিও তখনকার তাপমাত্রা ছিল -30°C। কিছু মৃতদেহ তাঁবুর 1 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল। তাদের অভ্যন্তরীণ আঘাত ছিল, কিন্তু বাইরের শরীরে কোনো আঘাত ছিল না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো উদ্ধারকারীদের পোশাকে রেডিয়েশনের উপস্থিতি পাওয়া গিয়েছিল। মৃতদের মধ্যে ডায়েটলভ, যিনি দলের নেতা, ও সহকর্মী জনসেনা তীব্র আঘাতে সকলেই মারা গিয়েছিল। একাধিক দেহের অন্তর্দৃষ্টির চিহ্ন ছিল, যেগুলো সাধারণ মানুষের জন্য পুরোপুরি অস্বাভাবিক। তদন্তকারীরা প্রথমে স্নোফল ফ্লাইট হিসাবে ধারণা করেছিল। তুষার ধসে তাঁবু ভেঙে যাওয়ায় এবং এটি প্রমাণ করার জন্য তদন্তকারীরা আরো রক্ষা বাহিনী বাড়িয়ে দেয়, যাতে কোনো প্রমাণ পাওয়া যায়। তবে বিভিন্ন সাক্ষী, বিশেষ করে গ্রামের মানুষ বলেছিল যে তুষার ধসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গোপন সামরিক পরীক্ষা। কিছু বিশ্লেষক ধারণা করে যে সোভিয়েত সেনাবাহিনী এই অঞ্চলে কিছু গোপন অস্ত্র পরীক্ষা করছিল, যা তাদের মৃত্যুর ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে রেডিয়েশনে পাওয়া যায় এবং শরীরে অস্বাভাবিক আঘাত তাদের গোপন সামরিক গবেষণার অংশ হতে পারে। সাইকোলজিক্যাল চাপ। অনেকের মধ্যে তাদের মৃত্যুর আংশিকভাবে তাদের মধ্যে চাপের কারণ ঘটেছে। তাপমাত্রা, অসুস্থতা, পরিবেশগত ক্ষতি তাদের সামরিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। ভিন্নগ্রহী আক্রমণ। কিছু লোক এই ঘটনাকে ভিন্নগ্রহী আক্রমণের ফল হিসেবে দাবি করেছেন। তাদের অবস্থানের কাছে কোনো ধরনের অস্বাভাবিক আকাশীয় ঘটনা, উজ্জ্বল আলো দেখা গিয়েছিল, যা তাদের মৃত্যুর পেছনে কিছু অদ্ভুত শক্তির অস্তিত্বের ইঙ্গিত হতে পারে। কিছু বছর আগে রাশিয়া পুনরায় ডায়েটলভ পাস ইনসিডেন্টের তদন্ত শুরু করে। 2019 সালে নতুন করে তারা বলেছিল যে এটি সম্ভবত তুষার ধসের কারণে ঘটেছে। তবে এমন কিছু তথ্য এখনো অজানা সম্পর্কে, যা এই ঘটনার সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করে। এই বিষয়টি আজও গবেষণা ও তদন্তের বিষয়। বিভিন্ন গবেষক, ইতিহাসবিদ এবং রহস্যপ্রেমীরা এখনো নিজেদের মধ্যে তর্ক করে আসছেন। তাদের মধ্যে কেউ বলেছেন এটি একটি বাস্তব দুর্ঘটনা, না এটি কোনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হবে না। অনেকের মধ্যে এটি একটি অপূর্ব রহস্য, যা সময়ের সাথে আরো গভীর হবে।
আজকের পৃথিবীতে এই ঘটনাটি একটি গ্লোবাল রহস্য হিসেবে রয়ে গেছে। অনেকে বিশ্বাস করে কিছু অস্বাভাবিক এবং অদৃশ্য শক্তি এই ঘটনার পেছনে কারণ রয়েছে। একটি বড় রকমের গোয়েন্দা রহস্য হয়ে উঠেছে। ডায়াড্লক পাস ইনসিডেন্ট হলো এমন একটি রহস্যময় ঘটনা যেখানে 9 জনের মৃত্যুর আজও কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাদের মৃত্যুর কারণ কি ছিল? তুষারধস, সাময়িক পরীক্ষার ফল, মানসিক চাপ, নাকি ভিন্নগ্রহী আক্রমণ? আপনার কি ধারণা? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।